হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট কনটেন্ট যেটা আমি আপলোড করি ওইটাতে স্টার্টিং ছিল হচ্ছে কোন এই যে আপনি বাইরে পড়াশোনা বা সেটেল হওয়া, পড়াশোনা করে সেটেল হওয়ার যে প্রসেসটা, ওখানে হয়তো মেনশন করি নাই। আমি চলে গেছিলাম লাইক একটু বেশি এইজ হলে কি প্রবলেম হয়। সো দ্যাটস ওয়াই দিস কন্টেন্ট ফর লাইক এক্স্যাক্টলি কোন এইজে আসাটা বেটার। সো এক্সাক্ট কোনো এইজ নাই যে বয়সে আপনি আসলে পড়াশোনা করলেন এরপরে সেটেল হলেন। আপনার বয়সের সাথে সাথে আপনার স্কোরের একটা ব্যাপার থাকে, তাই ওই বিষয়ে আমরা ডিসকাস করছিলাম। সো যে কোনো দেশেই যান, ইউরোপে বলেন বা আমেরিকান বা এদিকে এই কান্ট্রিগুলোতে যেখানে আমরা পড়াশোনা মোস্টলি বাংলাদেশিরা পড়াশোনা করতে যায় বা পড়াশোনা করতে চায়, সবগুলো দেশে একটা জিনিস কমন, বেশি বয়স হলে একরকম প্রবলেম, আর বেশি ইয়ং এজে আসলেও একটা প্রবলেম। সো মাঝামাঝি জায়গায় একটা চলে আসাটা বেস্ট। যেমন মোস্ট অফ দ্য টাইম একদম এইচএসসি শেষ করে যেসব ছেলেরা ব্যাচেলরের জন্য বাইরে যায়, ওইটা একটা ভালো ডিসিশন। কিন্তু ওইটাও একটা প্রবলেম হচ্ছে ওইখানে ইয়ং এইজ, খুবই ইয়ং এইজ। সো ব্যাচেলর পড়াশোনা বাইরে মোস্টলি এক্সপেন্সিভ। সো আপনার টিউশন ফি থেকে শুরু করে লম্বা 4 বছরের জন্য, অস্ট্রেলিয়ায় 3 বছর মোস্ট অফ দ্য ব্যাচেলর, কিছু কিছু ব্যাচেলর থাকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে 4 বছরের, আদারওয়াইজ মোস্ট অফ দ্য ব্যাচেলর 3 বছরের। সো এই হচ্ছে পার্থক্য। ব্যাচেলরে আসাটা ভালো, বাট ব্যাচেলরে দেখা গেলে আপনার ইনভেস্টমেন্টটা বেশি থাকে। মাস্টার্সের জন্য আসলে 2 বছরের ইনভেস্টমেন্ট, সো কিছুটা উপকার, বাট ইয়ং এইজে মাস্টার করাটা বেটার। যেটা হচ্ছে লাস্ট ভিডিওতে ডিসকাস করছিলাম, আফটার 30 একরকম, বিফোর 30 আর একরকম হিসাব। কারণ আপনি পড়াশোনা শেষ করবেন, টিআর নেবেন, টিআর প্রসেসে যাবেন, টাইম যাবে। সো ইমিগ্রেশন লাইক পিআর প্রসেসের আগে টিআরে থাকবেন, তো টিআরের মাঝে আপনাকে অনেক কিছু করে নিতে হবে ওই প্রসেসটা রেডি হওয়ার জন্য, লাইক পিআর পাওয়ার জন্য। সো পিআর যুদ্ধে ইয়ং এজেই চলে আসাটা বেটার। কোনো না কোনো একটা রাস্তা খুলে যায়, হ্যাঁ। যখন আপনার বয়স বেশি হয়ে যাবে তখন প্রবলেম। সো আজকে এটাই ডিসকাশন করার জন্য চেষ্টা করতেছি, জানানোর বোঝানোর জন্য যে ইয়ং এইজে আসলে আপনার কি কি সুবিধা হবে। লাইক আপনার পড়াশোনার, আপনার ভিসার মেয়াদটা আপনি বেশি বাড়াতে পারবেন। লাইক আপনি ব্যাচেলরে আসলেন, ব্যাচেলর শেষ করলেন, তারপরে আপনার টিয়ারে গেলেন, অথবা টিয়ারে নাই গেলেন, আপনি আবারও অনার্সে ভর্তি হলেন বা ফার্দার এডুকেশন করতে থাকলেন, তো আপনার ভিসার মেয়াদ বাড়তে থাকলো। লম্বা সময় আপনি থাকতে পারতেছেন, লম্বা সময় আপনি এক্সপিরিয়েন্সও গ্যাদার করতে পারতেছেন। সেক্ষেত্রে পরে আপনি পিআর অ্যাপ্লিকেশনের জন্য কিছুটা হলেও বেনিফিট পাবেন, যেটা হয়তো যারা মাস্টার্স করতে আসে তারা পায় না। তো কিছু ক্ষেত্রে কিছু না কিছু বেনিফিট থাকে, তাই অলওয়েজ ইয়ং এইজেই যাওয়া বেটার। এখন ব্যাচেলার করতে আসতে হবে এমন কোনো বাধ্যতামূলক না। আপনি ব্যাচেলর বাংলাদেশে শেষ করার পর অনার্স সাথে সাথে অনার্স করার জন্য বাইরে অ্যাপ্লিকেশন করলেন, ওইটাও এক সেন্সে ভালো, বেটার। কারণ হচ্ছে আপনার তখনও লাইক ব্যাচেলর শেষ করলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে 24-25 বছরের ভিতরেই শেষ করা যায় ব্যাচেলর। দেন সময় নষ্ট না করে সাথে সাথে আইএলস থেকে শুরু করে বাকি যত প্রিপারেশন আছে নিয়ে অ্যাপ্লিকেশন করে বাইরে চলে, যারা বাইরে যাওয়ার জন্য, দেশে থাকতেও বাইরেই সবাই যাবে এমন তো না, যারা বাইরের জন্য প্রিপারেশন নেয়, প্ল্যান নেয়, তাদের জন্য আসলে ওইরকম টাইমটাই বেস্ট। ওই টাইমটার ভিতরে চলে গেলে আপনার হাতে লম্বা একটা সময় থাকবে। পরে আপনি অনার্স বলেন, মাস্টার্স বলেন, শেষ করার পর আপনি টিআর যুদ্ধে গেলেন, টিআরের পরে আপনি পিআরে গেলেন। অস্ট্রেলিয়ায় টিআর পিআর সিস্টেম, ইউকেতে দেখা গেল পিএসডাব্লিউ বলে, তারপরে পিআর সিস্টেম, তারপরে ক্যানাডাতেও সেম। লাইক সবগুলো কান্ট্রিরই একটা পলিসি, ইমিগ্রেশন পলিসি কিছু না কিছু মিল থাকে। সো এটা হচ্ছে কি প্রসেস। তো আশা করি ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ সবাইকে। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে।